বর্ষার দিনে বরিশালের সুন্দর একটি জায়গা বরিশাল পেয়ারা বাগান। এখানে আসলে আপনি খেতে পারবেন আনলিমিটেড পেয়ারা। এখানে কিভাবে যাবেন, ট্রলার ভাড়া কত, সবকিছু জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি তাফসির মেহেদী। আজকে আমি চলে এসেছি আটগড় কুরিয়ানা। আপনি বরিশালের যেখানেই থাকেন না কেন, আপনাকে আসতে হবে আটগড় কুরিয়ানা। জালকাঠি কিংবা বরিশাল হাতেমারি চৌমাথা, আপনি যেখানেই আসেন না কেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন আটগড় কুরিয়ানার গাড়ি। এখানে আসার পর আপনাকে অবশ্যই ট্রলার বা নৌকা নিতে হবে, কারণ এই পেয়ারা বাগান ভাসমান পেয়ারা বাগান, চারিদিকে শুধু পানি আর পানি, তাই আপনাকে ট্রলার বা নৌকা নিতে হবে। এখন কথা হলো, আপনি এখানে আসলে ট্রলার নেবেন নাকি নৌকা নেবেন? আমার সাজেস্ট হবে আপনি এখানে আসলে অবশ্যই ট্রলার নেবেন। নৌকা আর ট্রলারের পার্থক্য নিয়ে আমার কিছুই বলার নেই, গতি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। আর এখানে আসলেই কিন্তু হবে না, এখান থেকে নৌকায় করে আপনাকে অবশ্যই দূরে যেতে হবে, তাই নৌকার থেকে ট্রলার বেস্ট হবে। তবে আরো একটি সমস্যা আছে, সেটি হলো এখানে কিন্তু ট্রলারের ভাড়া একটু বেশি। তাই আমি বলবো, আপনার যদি এই আটগড় কুরিয়ানা পেয়ারা বাগান আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু 10 থেকে 15 জন সর্বনিম্ন লোক নিয়ে আসবেন। তাহলে হবে কি, সবার ভাগে ট্রলার ভাড়াটা কম পড়বে। এখন কথা হলো, ট্রলার ভাড়া কত? এখানে আসলে আপনাদের তারা একটি অফার দিতে পারে যে ঘন্টা হিসেবে নিবে, কিন্তু আপনারা এই ঘন্টা হিসেবে যাবেন না। আপনারা একটি টাইম দেবেন যে আমরা 4 থেকে 5 ঘন্টা ঘুরবো, কত টাকা? তারা আপনার কাছে 2500 বা 3000 টাকা বলবে। আপনারা 1500, 1600 বা 1800 সর্বোচ্চ, এর উপরে আর উঠবেন না। এর ভিতরে আপনারা পেয়ে যাবেন, একটু দরদাম করলে আপনারা কমে পেয়ে যাবেন। তারপর তারা আপনাদের যে কোনো একটি পার্কে নিয়ে যাবে, আর সেই পার্কে ঢুকতে আপনাকে 30 টাকা বা 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর সেই পার্কের ভিতরে ঢুকে আপনি আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন, কিন্তু নিয়ে আসতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।